পহেলা বৈশাখ বাঙালির একটি প্রাণের উৎসব। আর এই উৎসবকে ঘিরে বাঙালির ঘরে ঘরেও যেরকম সবাই মেতে ওঠে, তেমনি বিভিন্ন স্থানে মেলা বসে যায়। বৈশাখী মেলা বাঙালির একটি ঐতিহ্যবাহী মেলা। তাই তো বরিশালের বিএম স্কুলের মাঠে প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বৈশাখী মেলার ঐতিহ্যবাহী এই মেলাতে আজকে ঘুরে দেখলাম হরেক রকমের জিনিসপত্র। আর দেখতে দেখতে ছেলেবেলাটা মনে পড়ে গেল। ছোট্টবেলায় মেলায় যেয়ে এরকম বেলুন বাঁশি, বাঁশের বাঁশি কত কিছুই না কিনেছি। এখন আর সেরকম মেলায় যাওয়া হয় না, কেনাও হয় না। আর চুড়ি বললে মেলা মানেই তো চুড়ি, কাচের চুড়ি কিনতেই হবে। আর আমার এই কাচের চুড়িগুলো খুব পছন্দ, তাই তো কিছু কাচের চুড়ি নিজের হাতে পরে নিলাম। দোকানি আমাকে সুন্দর করে চুড়িগুলো পরিয়ে দিল। চুড়িগুলো যেমনি কালার তেমনি সুন্দর। আমি হাতে পরতে পরতে ছোট্টবেলা চলে গিয়েছিলাম। তখন হাতে চুড়ি পরে খুব সুন্দর করে বাজাতে বাজাতে চলে আসতাম। এখনও যেন সেই ইমেজটা পাচ্ছি। দেখুন চুড়িগুলো কত সুন্দর, কাচের চুড়ি বলেই এত সুন্দর কালার। এছাড়াও আছে ছোট ছোট মাটির তৈরি খেলনা। এখানে নৌকো, পুতুল, পাখি, বিভিন্ন রকমের ফলের শেপ, তারপরে আরও আছে প্লাস্টিকের বিভিন্ন খেলনা, পাখির খাঁচা, চুরির মতো কিছু খেলনাপাতি, পাখি কত সুন্দর করে সাজানো। খাবার দাবার আয়োজনও কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের নিমকি, এটাকে কটকুটি বলে কেউ বা খুরমা বলে। কিছু খুরমাও কিনে নিয়েছিলাম বাসার জন্য। খেতে যেরকম টেস্টি, খুব মিষ্টি জাতীয় খাবার এটা। আর এখানে নিমকি আছে, আচার আছে অনেক রকমের খেলনাপাতির সমাহার। খাবারের মধ্যে ছিল বাদাম, খুরমা, আচার, বিভিন্ন রকমের বাদামের তৈরি, তিলের তৈরি খাজা। এগুলো সব মিলিয়ে আমাদের মেলার আয়োজন। মেলাতে গেলেই মনে হয় মনটাও ফ্রেশ হয়ে যায়। অনেক রকমের জিনিসপত্র দেখলেই মনটা ভরে যায়। বাঙালির এই আয়োজনগুলো চিরাচরিত নিয়মে প্রতি বছর ঘুরে ফিরে আসে আর আমাদেরকে আমাদের ঐতিহ্যের প্রাণের কথাগুলো মনে করিয়ে দেয়। এই খাবারগুলো কেনার পর আরও কিনতে গেলাম তাল পাতার পাখা কেনার জন্য দোকানের মধ্যে বেছে বেছে সুন্দর দেখে দুটো তালের পাতার পাখা নিয়ে নিলাম। এখানে আরও ছিল জুড়ি, কুলা, বিভিন্ন রকমের চাটনি, এত সুন্দর সুন্দর দ্রব্যাদি। আরও ছিল মাটির তৈরি ব্যবহার্য বিভিন্ন মগ। এখানে কিন্তু বইয়ের আয়োজনও ছিল, বিভিন্ন রকমের বই। তো বৈশাখী মেলা দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।